বন্ধুরা, আজকে আমি একদম খুবই সাধারণ জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি কিন্তু তেল মশলার প্রয়োজন হয় না, তবে খুব সাধারণ রেসিপি হলেও সব সময়তেই এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই মাছের ঝোলের রেসিপিটা আমি কিভাবে বানাই। আজকের এই মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই একটা ছোট বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন জিরে। এখানে আমি গোটা জিরে নিয়েছি 1 চামচ, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এটাকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে কি হবে, এটা কিছুটা নরম হয়ে যাবে আর বাটতে সুবিধে হবে। এখানে একটা মিক্সির জারের মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি অল্প আদা আর ভিজিয়ে রাখা জিরে আর লঙ্কাটা। এটার একটা পেস্ট তৈরি করে নেব। এখন অন্যদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি রুই মাছ। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। লবণ আর হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হবে। এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দেখুন দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম লবণ। এখন একে একে মাছগুলোকে দিয়ে দেব। লবণটা দিলে কি হয়, মাছগুলো আর কড়াইয়ের গায়ে লেগে যায় না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে মাছগুলোকে আমি ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিলাম। উল্টে দেখুন দুটো পিঠই আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে এখন একই রকমভাবে আর যে বাদবাকি দুটো মাছ আছে সেটাকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে মাছ দুটোকেও দেখুন আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। সমস্ত মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো কিন্তু ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলোকে ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা। দিয়ে দেব মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল আর দিয়ে দেব সামান্য হলুদ। দিয়ে সমস্ত কিছুকে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন আর একটু সময় ধরে কষাবেন যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে কষালে কি হয়, মশলার কাঁচা গন্ধটা থেকে যায়, তখন কিন্তু ঝোলের স্বাদটা একেবারে নষ্ট হয়ে যায়। আলুটা ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো। কষাতে কষাতেই কিন্তু দেখুন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব যাতে সম্পূর্ণ মশলাটা ভালো মতো কষানো হয়ে যায় আর তেলটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে চলে আসে। একেবারেই সাধারণ একটা মাছের ঝোলের রেসিপি, তবে খেতে কিন্তু হয় অসাধারণ। দেখুন এটাকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে আর তেলটাও সম্পূর্ণভাবে আলাদা হয়ে চলে এসছে। এখন এতে দিয়ে দেব ঝোলের জন্য জল। আপনারা যতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তবে আমি কিন্তু আর ঢাকা দেব না। আলুটা যদি সেদ্ধ না হয় তখন আপনারা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা মাছগুলো। সমস্ত মাছগুলোকে দিয়ে এই ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আর অল্প কিছুক্ষণ এই ঝোলটাকে ফুটতে দেব। অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুই মাছের জিরে বাটা দিয়ে ঝোলের রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।